আফসানা, আফসানা, তুমি আমার উপর রাগ করছো। তোমার রাগ ভাঙাইতে আমি একটা কবিতা লিখছি। কি? কবিতার নাম হচ্ছে রাগ করো না তুমি। লিখেছেন কবি আলিনুর ওরফে জাম্বু। প্রিয় আফসানা, রাগ করো না, রাগ করো না, রাগ করো না তুমি। তুমি আমার পৃথিবী, তুমি সুখের খনি। তুমি থাকলেই পাই সুখ, তুমি না থাকলেই পাই বুক ভরা দুঃখ। প্রিয় আফসানা, রাগ করো না, রাগ করো না, রাগ করো না তুমি। আরে কি পাগলামি শুরু করছেন? উঠেন উঠেন। তোমার জন্য ফুলকপি। মায়া মানুষের রাগ ভাঙাতে ফুলকপি নিয়ে আসছেন না? কি করবো, আশেপাশে ফুল পাইনি। পরে চিন্তা করলাম ফুলকপিও তো একটা ফুল, খাওয়াও যায়। আচ্ছা, কবিতাটা কি আপনি লিখছেন নাকি চুরি করছেন? যারা আর্ট কালচার করে, যারা কবি মানুষ, তারা কখনো চোর হয় না। এই কবিতা লিখতে আমার 2 দিন সময় লাগছে। 2 রাত আমি না ঘুমায় তোমার জন্য কবিতা লিখছি, রাগ করো না তুমি। আপনি কিন্তু কিউট আছেন। এখন তো তুমি বলো, তোমার আমার প্রতি যে রাগ ছিল সেটা কি ভাঙছে? পুরাপুরি ভাঙে নাই, এখন একটু আছে। তবে আরেকটু কিছু করলে মনে হয় পুরাপুরি ভাঙবে। তাইলে আমার এই মহারানীর জন্য আর কি করতে পারি আমি? আপাতত একটু হাঁটলেই চলবে। আমি তো মনে করছি তুমি আরো কিছু চাও। শুধু হাঁটতে কেন, তুমি যদি চাও আমি তোমার জন্য দৌড়াইতেও পারবো। চলেন এখন একটু হাঁটেন। প্রিয় আফসানা, রাগ করো না, রাগ করো না, রাগ করো না তুমি। তুমি আমার পৃথিবী, তুমি সুখের খেল। তুমি থাকলেই সুখ, তুমি না থাকলেই পাই বুক ভরা দুঃখ। আফসানা, রাগ করো না তুমি। কি হয়েছে আপনার? দেখে মনে হইতেছে টেনশনের মুখটা শুকায় গেছে। সারা, আমি একটি বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। কি বিষয়? সারা, আমার মনে হচ্ছে আমাকে দিয়ে আর কবিতা লেখা হবে না। মানে একজন কবিকে দিয়ে যখন আর কবিতা লেখা হয় না, তখন তো তার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আমার মনে হচ্ছে যে আমি আমি মরে যাই। আমি আর বাঁচতে চাই না শাহানা। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? কিছুই বুঝতেছি না আমি। না শাহানা, তুমি এটা বুঝবে না। আমার গুরুজি আমার গুরুজি আবুল হাশেম বৈরাগী আমাকে বলেছিলেন যে কবিতার জন্ম হয় বিরহ থেকে, দুঃখ বোধ থেকে। কিন্তু শাহানা, আমি আমি দেখলাম যে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো বিরহ বোধ নেই। আমি তাই কবিতা লিখতে পারছি না। আমি পারছি না শাহানা। এইসব দুঃখ বিরহ হবে আপনার কবি হওয়া লাগবে না তো। আপনি দুঃখ পাইলে আমিও দুঃখ পাবো, আপনার কবি হইতে হবে না। না না শাহানা, তুমি এটা কি বলছো? আমি সারা জীবন আমি স্বপ্ন দেখেছি আমি একজন কবি হব। আমি আমি একজন মস্ত বড় কবি হব। একজন মানুষের যদি তার স্বপ্নের মৃত্যু হয়, তাহলে তো সে আর মানুষ থাকে না, সে মৃত মানুষ হয়ে যায়। শাহানা, আমার স্বপ্নের মৃত্যু হয়েছে, আমি এখন মৃত মানুষ। আপনি এমনি কথা কইেন না তো।
আমার কেমন জানি লাগতেছে। শাহানা, তুমি কি আমাকে একটু দুঃখ দিতে পারবে? একটু একটু দুঃখবোধ আমাকে তৈরি করতে পারবে আমার মধ্যে? কি করেন আপনি এটা? আমি আপনার দুঃখ দিতে পারবো না। শাহানা, আমি তো জীবনে তোমাকে অনেক আঘাত দিয়েছি, অনেক কষ্ট দিয়ে কথা বলেছি। তুমি আমাকে একটু আঘাত দিয়ে কথা বলো। তুমি এমন কিছু করো যাতে আমি আমি আমি- আমি কষ্ট পাই, আমার ভিতরে বিরহবোধের জন্ম নেয়, যাতে আমি 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 কবিতা লিখতে পারি, যাতে আমার ভিতরে আমার কবি সত্তাটা জাগ্রত হয়। শাহানা, তুমি প্লিজ আমাকে করো এটা। আপনি আমার যতই দুঃখ দেন না কেন, আপনি আমার দুঃখ দিয়ে মারা ফেলাইলো, আমি আপনার দুঃখ দিতে পারবো না। আমার ক্ষমা করুন। আরে তা তোমার যেটা করতেছো তুমি সেটা করো। তুমি আমার একটু কষ্ট দিয়ে কথা বলো, যাতে আমি আমি একটু কষ্ট পাই, আমি যাতে কবিতা লিখতে পারি। শাহানা, না আমি 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 এটা এটা আমি কি করলাম? মানে আমি নিজে দুঃখ পেতে এসে আমি একটা নিষ্পাপ মেয়েকে আমি দুঃখ দিয়ে ফেললাম। না 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 না, আমি আমি এটা ঠিক করিনি। কবি ওমর খৈয়াম, তুমি এটা ঠিক করোনি। না না, এটা এটা ঠিক করোনি, এটা এটা ঠিক করোনি, ঠিক করোনি। কিরে খাম্বার মতো দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ? কথা কস না কেন? কি হয়েছে? ভাইজান, আমি একটা আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? ভাইজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মরে যাব, আমি আর বেঁচে থাকতে চাই না। এটা খুবই ভালো সিদ্ধান্ত। ধন্যবাদ। ভাই কেউ কিছু কইছে? মন খারাপ? শাহানা কিছু কইছে? ভাইজান, একজন মানুষের যখন, একজন কবির যখন স্বপ্নের মৃত্যু হয়, তখন সে আর বেঁচে থাকতে পারে না। আমার স্বপ্নের মৃত্যু হয়েছে, আমি এখন বেঁচে নেই, আমি এখন মৃত মানুষ। আমার কোনো স্বপ্ন নেই এখন। স্বপ্ন নাই, স্বপ্ন কিনবি? স্বপ্ন কিনতে কয় টাকা লাগে? টাকা পয়সা কি আমার কম আছে? এই জায়গা জমি যা আছে সব বিক্রি করবি? আমার তো কোনো সন্তান নাই রে ভাই, তুই তো আমার সন্তানের মতো। আমার জায়গা জমি যা আছে সবই তো বিক্রি করবি আর স্বপ্ন কিনবি। তুই কেন মরবি ভাই? জমি বিক্রি কর, স্বপ্ন কিন। জমি বিক্রি কর, স্বপ্ন কিন। তুই কোনো টেনশন করিস না ভাই আমার। ভাইজান, আমি মনে হয় আপনাকে বোঝাতে পারছি না। ভাইজান, আমি তো সারা জীবন একজন কবি হতে চেয়েছিলাম, আমি কবিতা লিখতে চেয়েছিলাম, কিন্তু আমার আমার হচ্ছে না। আমার 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 গুরুজি আবুল হাশেম বৈরাগী, উনি বলেছিলেন যে কবিতার জন্ম হয় দুঃখবোধ থেকে, বিরহ থেকে, কিন্তু আমার কোনো দুঃখবোধ নেই, আমার কোনো বিরহ নেই। আমি আমি আমার ভাইজান কবিতা লিখতে পারছি না, আমার মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। লিখবি, কবিতা লিখবি, কবিতা লিখতে পারবি তুই? এই কবিতার বই ছাপাইতে লিখতে কয় টাকা লাগে? 5 টাকা? জি বস। আমার ভাই কবিতা লিখবে, ভাইজান, আমি টাকা কোনো বিষয় না। ভাইজান, বিষয়টা এরকম না, মানে আমি আমি আর বেঁচে থাকতে চাই না, আমার আমাকে দিয়ে হচ্ছে না, আমি কবিতা লিখতে পারছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি। আমাকে একটু আঘাত দেন, আমাকে একটু কষ্ট দেন। এই নবাব, আমাকে একটু আঘাত দিন। ভাই শোন, তোর ব্যবস্থা করতেছি ভাই, তোর যা লাগবে সব ব্যবস্থা করব ভাই। তুই মাথা ঠান্ডা কর আপাতত। নবাব, জি বস। মায়ের একটু বাসায় রেখায়, তুই বাসায় যা ভাই। ভাই যাওয়ার সময় একটা হাঁস কিনে নিয়ে যা, শাহানারে যা কইবি হাঁসটা জানি শাহানা রান্না করে দিয়ে যা ভাই। তুই যা শাহানা কেন, ভাবি তো হাঁস সুন্দর রান্না করে। আমার লাগবে না, আমি এখন ভাই, আমি তুই এখন বাসায় যা, বাসায় ভাই নিয়ে যা। আমার আশা লাগবে না, আমি যা। জি বস। ভাইয়া, আপনি কি চাল ভাজা খাবেন? মনু মিয়ার দোকানে এখন থেকে চাল ভাজা পাওয়া যায়। তার বউ নাকি সুন্দর করে চাল ভাজা করে এখন দোকানে বিক্রি করে। চমৎকার নেই ভাইয়া, আমি কে দেখেছি, খুব একটা খারাপ না, টেস্ট কিন্তু খুবই ভালো। আচ্ছা ভাইয়া, চমৎকার নেই, চাল ভাজা খেতে হবে না। তবে ভাইয়া যেটা বলছিলাম, আপনি কিন্তু এখনো পর্যন্ত একবারও আমার ইংলিশ ক্লাসে আসলেন না। আপনি কিন্তু ইংরেজি শিক্ষার বিষয়টাকে একদমই গুরুত্ব দিচ্ছেন না ভাইয়া। গুরুত্ব দিলে কি হবে হাতের ভাই? কি ভাইয়া, কি বলছেন আপনি? ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি বাংলা ভাষায় যতই কবিতা, গল্প, উপন্যাস, রচনা, সাহিত্য চর্চা করেন না কেন, আপনার ভেতরে যদি ইংরেজি ভাষার দক্ষতা না থাকে তাহলে তো সব কিছুই বৃথা।
এইসব ফালতু কথা আপনাকে কে বলেছে হাতিয়ার ভাই? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম সারা জীবন উনি পাশ্চাত্য শিক্ষার বিরোধিতা করেছেন। কই, উনি কি বিখ্যাত কবি হননি? আর এদিকে মধুদা সারা জীবন উনি ইংরেজি শিক্ষার পিছনে ছুটেছিলেন। এই ছোটাছুটির কারণে ওনার জীবন প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। ভাইয়া এই জিনিস তো আমার জানা ছিল না ভাইয়া। তাহলে তো সেই বিখ্যাত কবি শেক্সপিয়রেরও উচিত ছিল বালডাঙ্গা গ্রামে এসে বাংলা ভাষার সাহিত্য চর্চা করা। আপনি আবারও বেশি কথা বলা শুরু করেছেন। আমি কতবার বলেছি আপনি বেশি কথা বলবেন না। আমার মনটা খুব খারাপ। আমি আমি দুঃখ খুঁজছি। আমি সারা গ্রামের মানুষের কাছে গিয়েছি, আমি দাঁড়ে দাঁড়িয়ে ওদের কাছে বলেছি যে আমার দুঃখ দরকার, আমাকে দুঃখ দাও। সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, কেউ আমাকে দুঃখ দিতে পারেনি। যাই হোক হাতের ভাই, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আপনি কি আমাকে একটু দুঃখ দিতে পারবেন? না ভাইয়া, আমি কাউকে দুঃখ টুক্ষ দিতে পারবো না। ছোটবেলা আমার এক শিক্ষক আমাকে বলেছে মানুষের মন ভাঙার মসজিদ ভাঙা সমান কথা। আমি দুঃখ টুক্ষ কিছুই দিতে পারবো না ভাইয়া। তবে আমি কিন্তু আপনি চাইলে একটা বুদ্ধি পরামর্শ দিতে পারি। কি বুদ্ধি বলেন তো? ভাইয়া আমি শুনেছি যে মদ এবং গাঁজা খেলে মানুষের শরীরে একটা দুঃখ দুঃখ ভাব আছে। আপনি যদি 4-5 বোতল মদ এবং 4-5 পোটলা গাঞ্জা একসাথে খান, সেক্ষেত্রে আপনার ভিতরে একটা দুঃখ দুঃখ ভাব আসতে পারে। থামেন, সরি, আপনি আবার ফালতু কথা বলা শুরু করেছেন। আমারই ভুল, আপনার কাছে আমার এই পরামর্শ চাওয়াই ভুল হয়েছে। ভাইয়া ভাইয়া আমি তো আসলে যেটা জেনে। গুরু, কি হয়েছে জম্বু? মিষ্টি খা। এটা কি মিষ্টি ভাইয়া? এমন মিষ্টি তো কখনো দেখিনি ভাইয়া। আপনি পৃথিবীতে অনেক কিছু দেখেন নাই, আমার কাছে কি দেখবেন না? মিষ্টিটা ভালো আছে কারণ। না ভাইয়া, আমি এই জিনিস খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা খাই যাবো না। গুরু আপনি খান, গুরু আপনি খান। না না, আমি এই মিষ্টি খাবো না জাম্বু, তোর মিষ্টি তুই খা। আগে বল কি হয়েছে? গুরু, আজকের থেকে আমাকে আর জাম্বু বলা যাবে না। এই বালডাঙ্গা গ্রামে আজকের পর থেকে আমাকে কেউ জাম্বু বলতে পারবে না। আমাকে বলতে হবে কবি আলী নুরি, কারণ আমি একজন কবি, 2 লাইনের কবি। এটা কি জিনিস ভাইয়া? আপনি শুনাইতেছি এটা কি কি। এখন আমি একটি কবিতা আবৃত্তি করবো আপনাদের সাথে। কবিতার নাম হচ্ছে গুরু, করিতেছি এখন আমি শুরু। লিখছেন কবি আলী নূর। হে ওমর খৈয়াম, তুমি আমার গুরু, কবিতার গুরু, তোমায় দেখলে বুকটা করে দুরু দুরু। আমার কবিতা এখানেই শুরু। কেমন হয়েছে কবিতাটা? তুই সব কি লিখেছিস জাম্বু? কি লিখছে কবিতা? 2 লাইনের কবি, 2 লাইনের কবিতা শুনাইছে আপনাদের। ভাইয়া আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কবি সাহিত্যিকরা যদি বেঁচে থাকতো তাহলে তাদের আত্মহত্যার সকল দায়ভার জাম্বু ভাইয়াকে নিতে হতো। বেশি কথা কম। আপনারা না করছে বেশি কথা কইতে, চুপ করে বসে থাকতে পারেন না? না না, হাতিয়ার ভাই বেশি কথা বলেননি, উনি সঠিক কথাই বলেছে জাম্বু। গুরু, আপনি কিন্তু আমার কবিতার প্রতিবার মূল্যায়ন করতেছেন না। আমি কিন্তু খুবই কষ্ট পাইলাম। আপনি জানেন আফসানা কি বলছে আমার কবিতা শুনে? না, আমি জানি না। আফসানা বলছে, আলিনুর আমি তোমাকে ভালোবাসি। এইভাবে আলিঙ্গন করে বলছে, বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আলিনুর। চি 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 জাম্বু ভাইয়া, চি কি সব ভুলভাল কথাবার্তা বলছেন? আপনি কি দিনে দুপুরে স্বপ্ন দেখছেন জাম্বু ভাইয়া, নাকি গরুর মতো স্বপ্নের ভেতরে জাবর কাটছেন আপনি? এই মিয়া, সত্যের মধ্যে যাবার কথা যেটা সত্যি ওটাই বলতেছি। আমি একজন কবি, কবি আলিনুর, 2 লাইনের কবি। কবিরা কখনো মিথ্যাচার করে না। আপনি মিথ্যা কথা বলেছেন। একজন আফসানার মতো চুদরচনা এবং একজন চম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়েকে নিয়ে আপনি যে মিথ্যাচার করেছেন, আপনি আফসানা তো আপনাকে কেন জড়িয়ে ধরবে? আপনাকে কেন জড়িয়ে ধরবে জাম্বু ভাইয়া? এই মিয়া, আপনি জানেন আফসানের সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আফসান আমাকে কেন জড়িয়ে ধরবে আপনি জানেন না? কি সম্পর্ক আপনার সাথে? আমি তো জানি আপনার সাথে, আফসানার সাথে আপনার কি সম্পর্ক। আপনি তো আফসানাকে রোজ রোজ ইফটিজিং করেন, তার পিছনে পিছনে করেন, তাকে বিরক্ত করেন। এটা যদি বালডাঙ্গা গ্রাম না হয়ে হাতিয়া হতো তাহলে এতদিন আপনার নামে 3 থেকে 4টা ইফটিজিং এর মামলা হতো। আমরা হাতিয়ার গ্রামে আমাদের মেয়েদেরকে খুব সম্মান করি। আপনার কপালটা ভালো, এনে আমার গুরু আছে, নাহলে কিন্তু এত কোনো বয়স নাই, এত চেহারা আমার বুড়াইলে। আপনি কালা
থাম। আমি এমনি আছি একটা সমস্যার মধ্যে, আমি কোথাও কোনো দুঃখ পাইতেছি না, আর তোরা কোথাকার কোনো এই আফসানা হলে তোরা এই কামড়াকামড়ি শুরু করছস। থাম। গুরু, এটা আপনি কি শব্দ চয়ন করলেন আমার আফসানের নিয়ে? আপনি তো আমার আফসানের বাপ বলতে পারেন না, এটা তো আপনার সাথে যায় না গুরু। আপনি তো আমাকে আবার এই জায়গায় কষ্ট দিলেন। আপনি আফসানের নিয়ে বলতে পারেন না গুরু। গুরু আমি কিন্তু জাম্বু ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আপনি আফসানার মতো চুদরচনা একজন নারীর সাথে বাল শব্দটা প্রয়োগ করে এটা তার সম্মানহানি করেছেন। এটা খুবই খারাপ কাজ হয়েছে উমর ভাইয়া। আমি একদমই বিষয়টা মেনে নিতে পারছি না। আপনার মতো একজন শিক্ষিত লোকের কাছ থেকে এই ধরনের আর্ট কালচার বিহীন এক ধরনের কথাবার্তা কোনোভাবেই মানা যায় না। এটা খুবই অচবনীয় শোনাচ্ছে। তোরা থাক, ওই বালটার এলে তোরা থাক, আমি গেলাম। খুব খারাপ হয়েছে আজকে আপনার জন্য। আপনার মতো একটা পাঁচ লোক আপনি আপনাকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলছেন। উল্টা পাল্টা কথা আপনার কোনো সম্পর্ক নেই। আপনি তাকে সবসময় বিরক্ত করে। এটা যদি বালডাঙ্গা গ্রাম নামে হাতিয়া হতো আমি পুলিশকে দিয়ে আপনাকে ধরিয়ে দিতাম। পাঁচ লোক আপনি কাদো আসমাত আপনি মেয়েদের কেউ চেয়ার আমাদের আছে ফালতু কথা বলবেন না। আপনার কোনো যোগ্যতা নেই। আপনার ঠিক কিভাবে যাবতো না বাকি আপনি তাকে আপনি এখানে আপনি জানেন থেকে আমার মিষ্টি দিয়ে ফালাই দিলাম কে তার লেগে? হ্যাঁ, কত টাকা লস হয়ে গেল গে এই তার লেগে? এটি খামো, আমি দুইয়া খামো, সবাই খাম। ভয় পাইলাম না তারে, সে পলাশ করে আমি ঘরে, সে পলাশ করে আমি ঘরে, সে পলাশ করে ঘরে কাছে। চ্যাপ্টার আসসালামু আলাইকুম দাদা, আপনার লগে ব্যাগ আপনি খুব মেলা হারছেন। আমি 2 দিনের জন্য ঢাকা যাইতেছি শর্ট ট্যুরে। ঢাকা যাইবেন? ঢাকা আপনার কাম রাখি। ঢাকা হইল দেশের রাজধানী, আমার মতো বিশেষ ব্যক্তিদের ঢাকা 2-1 দিন কাজ থাকবে, এটাই স্বাভাবিক। বিশ্ববিখ্যাত টিকটকার বাঙ্গি বাবুলের নাম তো শুনছো। সে আমাকে খুবই মহব্বত করে, কিন্তু ইদানিংকাল সে আমার ফোন রেসপন্স করে না, এবং কি তার সেক্রেটারিও আমার ফোন রেসপন্স করে না। এটা আমার কাছে এখন বর্তমানে উদ্যোগের বিষয়, কারণ আমি সামিয়াকে অদা দিছি যে আমি টিকটকার বাঙ্গি বাবুলকে আইনা আমাদের এলাকায় বিশাল এক টিকটকের মিলন মেলা ঘটাবো। কিন্তু এই হালায় যেই পরিমাণ ব্যস্ত, এই হালায় যদি কোনোভাবে আমার হাত দিয়ে ফসলাইয়া যায়, সামিয়াও আমার হাত দিয়ে ফসলাইয়া যাবে। এই সামিয়া চলে যাবে ওমরের হাতে। না না দাদা, এটা তো দেওয়া যাবে না। একটা কাম করলে কেমন হয়, আমি আর আপনি যদি একটা গাড়ি লইয়া ঢাকা যাইয়া ওরা বিশ্রাইয়া ধরিয়া আর যদি একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটাইয়া জাগাইয়া লইয়া কেমন হয় বিষয়টা? তুমি তো বলো যে পরিপূর্ণ একজন মানুষ। এইটা কি তোমার বরিশাল পাইছো? এটা আমার বালডাঙ্গা, এখানে বরিশালের আইন চলে না, এই জায়গায় বালডাঙ্গার আইন চলে। শোনো, তোমার শক্তি আছে, কিন্তু তোমার মাথায় ঘিলু নাই। তোমার মাথার ঘিলুর শক্তি আর তোমার শরীরের শক্তি দুইটাকে সমন্বয় করে তোমার চলতে হবে। এখন আমি 2 দিনের জন্য আউট অফ ভিলেজ, মানে আমি গ্রামে থাকবো না। আমার অনুপস্থিতিতে আমার এই সাম্রাজ্যের সিংহাসনে আমার জায়গায় তুমি বসবা। ঠিক আছে দাদু, আপনি আমারে যেরম করে গ্রাউন্ডটা দেখাই দিয়ে যাইতেছেন, বুঝাই দিয়ে যাইতেছেন, আপনি ফিরে এলে আমি আপনার ঠিক সেরম করেই ফেরত দেবো আপনার দ্বারে। ধন্যবাদ, তোমার উপরে আমার সেই বিশ্বাস আছে। শোনো, চারোদিকে খেয়াল রাখবা, আমার বাড়ির দিকে খেয়াল রাখবা, বিশেষ করে সামিয়ার দিকে খেয়াল রাখবা। ঠিক আছে ঠিক আছে। সামিয়ার দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, চোখ উড়াইলাম। গুড গুড, ভালো লাগছে। দাদু ই করেন, ওই বাঙ্গি বাবুল স্যারের যদি দেখা পান আমার জন্য একটা অটোগ্রাফ হারান নেন, বুঝলেন? অটোগ্রাফের দরকার নাই, এলাকায় যখন মিলন মেলা হইবে যে তুমি যাতে তার সহবাতে থাকতে পারো সেই ব্যবস্থা আমি করে দেব। তখন তুমি যত খুশি ছবি তুলে নেবা। ঠিক আছে ঠিক আছে, সেটাই ভালোই তাইলে। তাহলে আমি তোমার উপর সকল দায়িত্ব অর্পণ করে আল্লাহর নামে চললাম।
টেনশন করেন না, আমি সব দিক খেয়াল রাখবো। আপনি যেরকম করেছেন একালে ঠিক এরকম, কোনো সমস্যা হইবে না। সামিয়া, তোমাকে যে আমি অনেক পছন্দ করি এই বিষয়টা তো তুমি জানো না? বাঙ্গি বাবুল ভাইয়ের সাক্ষাৎ মিলছে। কন কি? মানে আমাদের সম্পর্ক বিষয়টা তুমি আপাকে মানে বাদরু কাকাকে বলোনি?